টি খুব ক্লান্ত ছিল, বেডে যেতেই ঘুমিয়ে পড়ে। তে তো ঘুমাচ্ছে, কিন্তু একজোড়া চোখ এক দৃষ্টিতে তাকেই দেখে চলেছে। আমার বেবিটা কত কিউট, ওর মতনই ওর গোলাপি লিপস। আহ, ওর প্রতি আমাকে টানছে। আমি নিজেকে সামলাতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। না, আমি আর পারবো না। মাঝরাতে এসে জেকে এমন কেন করছে? কোন অধিকারেই বা সে এইসব করতে পারছে? ব্রেনে বেশি চাপ দিতে হবে না, আমি তোমাদের সবটা বলছি। জেকের পরিবার হবি আর টেকে ছোট থেকেই চিনত। হবি তার বাবা মার সাথে, জেকের পরিবার যে পাড়াতে থাকতো সেই পাড়াতেই হবি থাকতো তার বাবা মার সাথে। বলতে গেলে তারা একে অপরের প্রতিবেশী ছিল। হবির যখন 18 বছর বয়স, তখন এক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়। সেই সময় জেকের বাবা মা তার পাশে এসে দাঁড়ায়। হবি খুব মেধাবী ছিল। খুব অল্প সময়ে সে তার বাবার বিজনেস সামলাতে শুরু করে এবং সেই বিজনেস বড় করে তোলে। হবি টের দূর সম্পর্কের দাদা হলেও টের পরিবারের সাথে হবির পরিবারের সম্পর্ক অনেক ভালো ছিল। হবির কোনো বোন ছিল না, তাই সে যখন জানতে পারে টের অবস্থাও তারই মতো, ঠিক তখনই সে ঠিক করে টেকে নিজের কাছে এনে রাখবে। তখন টের বয়স ছিল 5 বছর। তখন থেকেই হবির সাথে টেও জেকের বাড়িতে আসতো। জিমিনের সাথে টের বন্ধুত্ব সেই সময় তৈরি হয়। অন্যদিকে জেকে টেকে প্রথমবার তাদের বাড়িতে দেখেই তাকে পছন্দ করে ফেলে এবং এই পছন্দ ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। কিন্তু তে কি জেকেকে ভালোবাসে? পরের দিন ব্রেকফাস্ট টেবিলে সকলে ব্রেকফাস্ট করছিল, তখন তের মাথায় এক দুষ্ট বুদ্ধি আসে। তে তার পা দিয়ে জেকের পায়ে সুড়সুড়ি দিতে শুরু করে। আহ, এই মেয়ে এটা কি করছে, কেন করছে? হ্যাঁ, খাচ্ছি তো, খাচ্ছি। তে তো মনে মনে অনেক খুশি জেকেকে এইভাবে জ্বালাতন করে, এবং নিজের পায়ের কাজ সে চালিয়ে যাচ্ছিল এইভাবেই। একটা সময় ভুল করে তে জেকে লিটল মেম্বারে টাচ করে ফেলে। হ্যাঁ, এটা এটা কি? হোয়াট? ওএমজি, এটা আমি কি করে ফেললাম? তে যখন বোঝে সে এতক্ষণ কি করছিল, তখনই সে পাটা সরিয়ে নেয়। কিন্তু জেকে সেখানে আর বসে থাকতে পারে না। তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। সারাদিন জেকে তার রুমেই থাকে, দুপুরেও কিছু খায় না। রাতে জিন তাকে ডাকতে গেলে তখনও সে আসে না। হঠাৎ করে ছেলেটার কি হলো? কি হয়েছে মামুনি? দেখ না তে, জেকে সেই যে ব্রেকফাস্ট করেছে, লাঞ্চটাও করলো না, ডিনারটাও করলো না। এখন আমি ডাকতে এলাম, বললো খাবে না। ছেলেটা না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়ে। কি যে হলো, কেন যে ওরা এরকম করে, আর পারি না ওদের নিয়ে আমি। জিন এই কথাগুলো বলতে বলতে নিজের রুমে চলে যায়। আমি খুব বাড়াবাড়ি করে ফেলেছি। তে, কেন যে এত দুষ্টুমি করতে গেলি? সকলেই যে যার মতো ডিনার করে রুমে চলে গেছে। তেও রুমে চলে গেছে, কিন্তু তের চোখে ঘুম নেই। না, আমার আজকে আর ঘুম আসবে না। ওই খরগোশের চিন্তায় চিন্তায় আমি তে নিজেকে বকতে বকতে কিচেনে চলে যায়। সেখানে গিয়ে কিছু খাবার নিয়ে জেকের রুমের সামনে আসে। নক করতে গেলে দেখে দরজা খোলাই আছে, তাই তে ভেতরে ঢুকে পড়ে। জেকে ভাইয়া, তুমি কোথায়? আমি তোমার জন্য খাবার এনেছি। রুমটা অন্ধকার ছিল। তের শব্দ পেয়ে জেকে বেডসাইড ল্যাম্প জ্বালায়। কি হয়েছে? এখানে কেন এসেছো? আমি তো বলে দিয়েছিলাম আমি কিছু খাবো না, চলে যাও। তে একটু ভয় পায়, সাথে অবাকও হয়, কারণ জেকে পুরো ঘেমে গেছে। তার টি শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। এই কি অবস্থা ভাইয়া? তোমার কি শরীর খারাপ? জ্বর এসেছে? এই বলে তে জেকের কাছে যায়। খাবারটা বেডের পাশের টেবিলে রেখে জেকের কপালে হাত রাখে।
দেখি জ্বর এসেছে কিনা। কোথায়? জ্বর তো নেই। তবে তবে কি, আমি দেখাচ্ছি। এই বলে জেকে তেকে এক টানে নিজের কাছে আনে। তুমি জানো সকাল থেকে কতবার ওয়াশরুমে গিয়েছি, এখনো আমি নিজেকে সামলাতে পারছি না। আচ্ছা, আমাকে এত কষ্ট কেন দিলে? আ- আমি কি কি করেছি? কি বলছো তুমি? তে জেকের অবস্থা দেখে সবই বুঝতে পেরেছে, কিন্তু জেকে ঠিক কি বলতে চাচ্ছে সেটা সে বুঝেও না বোঝার ভান করছে। তে, তুমি কিচ্ছু বুঝতে পারছো না তাই না? তে, তে পাখি, তুমি এই মাঝ রাতে আমার রুমে এসে কত বড় ভুল করেছো তুমি নিজেও জানো না। জেকে একটু ড্রাঙ্ক ছিল। তে কিছু বলতেই যাবে জেকে তেকে এক টানে বেডে ফেলে দিয়ে তার উপরে উঠে পড়ে। ভাইয়া, আমি তোর কোন জনমের ভাই লাগি? এরপর কোনোদিনও আমাকে ভাইয়া ডাকলে তোর খবর আছে। এই বলে জেকে খুব রাফ ভাবে তের ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করতে শুরু করে। ধীরে ধীরে জেকের হাত বাঁধন ছাড়া হয়ে ওঠে। ব্রেকফাস্ট টেবিলে তুই আমার সাথে যা করেছিস তার শাস্তি তোকে তো পেতেই হবে। ভাইয়া, তুমি শান্ত হও। তুমি তোমার মাঝে নেই, একটু শান্ত হও। আমার আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া। ভাইয়া। তে প্রচন্ড কষ্ট পাচ্ছে, কান্না করছে, অনেক অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জেকের কানে কিছুই যেন ঢুকছে না, সে কিছু শুনতেই পারছে না। জেকে তের উপরে প্রচন্ড রেগেছিল। সারা দিন জেকে তার রুমে তের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তে আসেনি। জেকের রাগ এখানেই ছিল, তে কেন এলো না সারা দিন তার খোঁজ নিতে। তার কি একটাবারও জেকের কথা মনে পড়েনি? যদিও বা মাঝরাতে তে এসেছে জেকের রুমে, কিন্তু রুমে এসে তের এরকম বোকা বোকা কথা বুঝেও না বোঝার ভান করে থাকা জেকের রাগকে আরো বাড়িয়ে তুলেছে। জেকের রাগ সীমা অতিক্রম করে ফেলেছে। এ তে বেবি, আজ আমি তোমাকে পুরোপুরি নিজের করে নেব। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। জেকে সারা রাত তেকে কষ্ট দিয়েছে। তে অনেক চেষ্টা করেছে জেকে কে থামানোর, কিন্তু জেকের শক্তির কাছে তে তো কিছুই না। সারা রাত পরিশ্রম করে জেকে তের উপরে ঘুমিয়ে পড়ে। তেও খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সেও ওই অবস্থায় ঘুমিয়ে পড়ে। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আই পার্পল ইউ আর মি।